ওকে। তো আমাদের রিটেন পার্টে আমাদের ১ম এ রয়েছে সিভি। তো আমি এগুলা একটু আ চলে যাচ্ছি সিভিতে, একটু ব্যাক। আর এখানে আমার নমুনা প্রশ্ন ১, ২, ৩, ৪ সাজেশনে দেয়া আছে। তো এখান থেকে আমরা রাইটিং পার্টের সিভিতে যাচ্ছি। দেখো সিভি লেখার নিয়ম, এটাতে আগে টাচ করে নিচ্ছি। দেখো তোমাদের যেকোনো কিছু পাইতে গেলে সিভিটাকে আসলে কমপ্লিটলি শিখতে হবে। কারণ কিভাবে সিভি লিখতে হয়। তো সিভি লেখার যদি তুমি কারণটা বুঝতে পারো, তাহলে যেকোনো যদি কমনও না আসে, তুমি কিন্তু সিভিটা নিজের মতো করে, এই যে সিভিটা থাকবে, নিজের মতো করে কিন্তু বানিয়ে লিখতে পারবে। দেখো কি বলা হচ্ছে যে সিভি বা রেজুম হচ্ছে চাকরি প্রাপ্তির আবেদন বিশেষ। পরীক্ষায় একটি জব অ্যাডভার্টাইজমেন্ট বা চাকরির বিজ্ঞাপন দেয়া থাকবে, সেটার আলোকে কভার লেটার বা সিভি লিখতে হয়। ওকে, তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি রেকর্ড আছে কিনা, হ্যাঁ রেকর্ড আছে। আচ্ছা, তো সিভির বিষয়টাতে আসি, কিভাবে লিখতে হবে। তো এটা একটু ঠিক করে নেই। দেখুন, কিংবা চাকরির দেয়া ক্ষেত্র দেয়া থাকবে, সেটার আলোকে কভার লেটার বা সিভি লিখতে হয়। কভার লেটার ও সিভি দুইটি আলাদা পৃষ্ঠায় পরিচ্ছন্ন আকারে তুলে ধরাই উত্তম। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে হলে দুইটি আলাদা আলাদা জিনিস বা এমপ্লয়ার বা নিয়োগদাতা বা নিয়োগদানকারী প্রতিষ্ঠানকে প্রদান করতে হয়। এ দুটি হচ্ছে কভার লেটার ও সিভি বা রিজুম। নিচে চারটি লক্ষ্য করো। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো যে জব অ্যাপ্লিকেশনের জন্য একটা কভার লেটারে কি কি থাকবে। থাকবে একটা হচ্ছে মূল অ্যাপ্লিকেশন থাকবে। এটিতে এমপ্লয়ারকে অ্যাপ্লিকেশনকে জানায় সে তার প্রতিষ্ঠানের কাজ করতে আগ্রহী, কোথায় কাজ করতে আগ্রহী সেটা, এবং ইন্টারভিউয়ের জন্য এমপ্লয়ারকে অনুরোধ করা ইত্যাদি। এটা হচ্ছে কভার লেটারের কাজ। আর সিভিতে এটি হচ্ছে একজন অ্যাপ্লিক্যান্ট এর পরিপূর্ণ কিন্তু সংক্ষেপিত জীবনচিত্র। এটিতে থাকে অ্যাপ্লিক্যান্টের নেম, অ্যাড্রেস, এডুকেশন, এক্সপেরিয়েন্স, হ্যাঁ, রিলিভেন্ট স্কিলস, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট এবং পার্সোনাল ডাটা। সিভিতে এই সব কিছু অ্যাড করে দিতে হবে, মানে সিভিগুলোতে যে দুইটা পার্টে আমাদের লিখতে হবে। ওকে, আমরা এখন যাচ্ছি একটি আদর্শ কভার লেটারের নমুনা। তুমি এই ফরম্যাটটা জেনে রাখো, তাহলে কিন্তু খুব ইজিলি লিখতে পারবে। তো নমুনাতে কী কী থাকবে? কভার লেটার হচ্ছে সিভির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা কভার লেটার এর সঙ্গে যুক্ত করতে হয়। মূলত কভার লেটার দ্বারাই চাকরিদাতাকে সিভিটি দেখার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়। একটি ভালো মানের কভার লেটার যে বিষয়গুলো থাকা আবশ্যক তা হলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ, কি আর্গুমেন্ট ফর জাস্ট ইওর সিভি সিরিয়াসলি, হ্যাঁ। তো কভার লেটার ফরম্যাট হুবহু লেটারের অনুরূপ। নিচে একটি স্ট্যান্ডার্ড কভার লেটার দেখানো হলো। এই যে দেখো কীরকমভাবে লিখতে হবে। আমরা একটা দেখে দিচ্ছি নমুনাতে, যাতে তোমরা লিখতে পারো। তো সিভিতে কি কি থাকবে দেখো, চাকরিদাতার অ্যাড্রেসে যা পত্রে লিফটে থাকবে, এর নিচে পদের নাম বা সাবজেক্ট দিতে হয়। নাম না জানালে পজিশন ব্যবহার করতে হয়, যেমন কাস্টমার সার্ভিস অফার। হুম, এরকমটা আমরা একটা পুরো চার্টই দেখাবো, কি কি পুরো পেজটা থাকবে। হ্যাঁ, এখন বলা হচ্ছে আ নাম ব্যতীত পার্সোনাল অ্যাড্রেস উপরে ডান পাশে থাকে। এই যে বাম পাশে এই ধরনের থাকবে, এই যে নাম, যে ফাহিম চৌধুরী দেওয়া আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজার, হ্যাঁ? স্যামসাং অফিস, আ অ্যাপ্লিকেশন কোথায়, এবং এটা হচ্ছে ওইটার ঠিকানা। সাবজেক্টটা সিনিয়র অ্যাকাউন্ট, হ্যাঁ? তুমি যে পদে আবেদন করবা সেটা। আচ্ছা, আর এই উপরে নাম ব্যতীত পার্সোনাল অ্যাড্রেস উপরের ডানে থাকবে। এখানে তারিখ লিখতে হয়। তারিখ এভাবে লেখা হয় আগস্ট ২০, ২০২৩। এখানে ২৩ তুমি দিবা হচ্ছে যে তারিখটা তুমি এখানে দিবা, উল্লেখ করে দিবা, এই যে 3 দিয়ে এখানে রোড নাম্বার এত। এই যে ডেটটা উল্লেখ করে দিবা।
ঠিক আছে? দেওয়ার পরে তুমি যে পদের জন্য আবেদন করেছো, সে সংক্রান্ত কিছু লিখতে হবে। তো এখানে যেমন সাবজেক্ট লেখার পরে ম্যাক্সিমাম লেটারগুলোতে এই জিনিসগুলো লেখা হয় যে, "ডিয়ার মিস্টার ফাহিম, I am writing to apply to the post of senior accountant" হ্যাঁ? দিয়ে এখানে তুমি যে কারণে পোস্ট করবা সেটা হচ্ছে একটা কারণ লিখে দেওয়া। ঠিক আছে? আর দেওয়ার পরে আ এই জিনিসগুলো প্যারা আকারে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এখানে একটা ফার্স্ট প্যারায় মানে কি উদ্দেশ্য সেইটা তুমি লিখে দিলাম। এ সেকেন্ড প্যারাতে ওই সংক্রান্ত কিছু ইনফরমেশন লেখা। থার্ড প্যারা তুমি যদি এতগুলো প্যারা না লেখো, আমি তো প্রত্যেকটাই। এই বডিতে থাকবে মূলত এই ৩ এবং ৪ এই বডিটা তোমাকে খেয়াল রাখতে হবে। হুম? আচ্ছা, এই বডিটা মূলত ৩ এবং ৪ এর যে বিষয়টা, এই ২ এবং ৩ এটা কি জন্য সেইটা লেখা থাকবে। হুম? তো এইটা লেখার জন্য যে তোমার এখানে যে মার্কটা আছে সিভিতে তোমার, হ্যাঁ? একটু যদি দেখাই, এখানে ৮ মার্কের জন্য তোমার যে ৮ মার্কটা আছে, হ্যাঁ? তুমি এই সিভির এই পার্টটার জন্য ১ এবং ২ এর যে পার্টটা আছে, তো এর জন্য মোটামুটি তুমি ৪ মার্ক থাকবে বরাদ্দ এবং এই যে বাকি জিনিসগুলো লেখার জন্য তুমি ৪ মার্ক পাবে। ঠিক আছে? এই স্টেপগুলো লেখার জন্য। আমি প্রতিটাই তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, হ্যাঁ? যাতে যেমনি প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারো। এই যে দেখো, এখন কি, কি লিখতে হবে ফার্স্ট প্যারাতে পোস্ট, পজিশন কিংবা ভ্যাকেন্সি শব্দটি ব্যবহার করতে হবে, জব নয়। এখানে মূলত কভার লেটার এর উদ্দেশ্য তুলে ধরতে হয়। সেক্ষেত্রে কোনো পদের জন্য আবেদন কিংবা তা জানাতে পারলে এখানে লিখতে হয়। প্যারাগ্রাফ 2 তে বর্তমান চাকরির অবস্থা যদি থাকে যেমন পদ ও দায়িত্ব তুলে ধরতে হয়। এক্ষেত্রে যে চাকরির জন্য আবেদন করা হচ্ছে তার সঙ্গে বর্তমান চাকরির মিল থাকলে তা তুলে ধরতে হবে কিংবা নতুন নয়। ঠিক আছে? ওই যে কথাটা এখানে আমি বললাম আ যে ওই মূল পার্টটাতে এই যে মূল ফরম্যাট যেটা আছে, এই মূল ফরম্যাটটা যে অংশটা, ঠিক আছে? তাহলে একে কি, কি লিখতে হবে সেটা আশা করি বুঝতে পারছো। এই যে ২ এর যে স্টেপটা আছে সেটা তুলে ধরতে হবে, নতুন নয়। আর ৩ নাম্বার যে স্টেপটা রয়েছে, এইখানে তুমি কি তুলে ধরবা? আ যে প্যারাতে তুমি কোন চাকরির প্রত্যাশা করো এবং চাকরি পেলে প্রতিষ্ঠানের জন্য কী ফল বয়ে আনতে পারবে তা এখানে তুলে ধরতে হয়। মূলত তুমি কাদের জন্য কী কাজ করবে সেটা বলাই এখানে মুখ্য। মানে তোমাকে যে পদের জন্য বলবে সেই পদ সংক্রান্ত এখানে কিছু লিখতে হবে। আর এই ৪ নাম্বার যে ফরম্যাটটা লাস্টের অংশটা আছে, এখানে অন্যান্য তথ্যাদি থাকলে তুলে ধরার পাশাপাশি তুমি কখন ইন্টারভিউ দিতে পারবে সেটাও তুলে ধরবে। মানে ওদের। এখানে যেমন 3 উইকস লেখা বলা আছে এরকম। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আসি আ 4 তে, ঠিক আছে? তুলে ধরবে এবং এই যে এন্ডিং যে পার্টটা আছে, এন্ডিং পার্টে তুমি কি, কি করবা? যে এসে এটি হচ্ছে প্যারার 4 অংশ। এখানে ফরমাল লেটার এর মতো কমেন্ট বা তুমি দ্রুত একটি উত্তর পেতে চাও এ ধরনের বাক্য থাকবে। এরপর সিনসিয়ারলি, ইয়েস বা ট্রুলি অর সিনসিয়ারলি প্রত্যেকটা পর অবশ্যই কমা থাকবে ইত্যাদি দ্বারা কভার লেটারটি শেষ করতে হয়। ইওর দিয়া ট্রুথফুলি হুম তুমি তখনই ব্যবহার করবে তখন তোমার সম্বোধনটি হবে শুধুমাত্র ডিয়ার স্যার অথবা ম্যাডাম। এরপর তোমার সিগনেচার দিয়ে অ্যাসাইন বা সিগনেচার দিয়ে পূর্ণ নাম লিখতে হয়। সবশেষে ইন্ড সিভি লিখতে ভুলবে না। কেননা পরীক্ষায় উত্তরপত্রে তুমি বাধ্যতামূলক সিভি লিখতেছো। ঠিক আছে? এই যে অংশটা যেটা আমরা লিখেছি এই যে ইন্ড এইটা লিখতে হবে ইন্ড সিভি। লিখে দিলে মূলত তোমার যেমনি প্রশ্ন আসুক আশা করতেছি তুমি উত্তর করতে পারবে। তো এই হচ্ছে আমরা এখানে কিছু লেটার সংক্রান্ত ইম্পর্ট্যান্ট কিছু দিক তুলে ধরেছি। তো সিভি লেখার আরও বেশ কিছু কৌশল এখানে সব লিখে দেয়া আছে। তো সাজেশনে সব কিছুই আমি দিয়ে দিব। ঠিক আছে? এই যে ফরম্যাটটা। দেখো এখানে আরও যে কিছু আছে আ এগুলো আর কি ফরম্যাট। আচ্ছা এখন আমরা কিছু রিয়াল টাইম আমরা যে সাজেশন দিয়েছি সেগুলা একটু দেখে নিচ্ছি। দেখো সিভির ১১ নম্বর প্রশ্নের জন্য আমরা যে সাজেশনটা উল্লেখ করেছি
চলো আমরা সেই সাজেশনটা এখন দেখে নিচ্ছি। যে প্রশ্ন ১ এটা হচ্ছে ২০২৫ সালের কোশ্চেন। ২৫ সালের কোশ্চেন এটা মূলত এসেছিল, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এটা এবারের জন্য আসলে তোমাদের জন্য খুব একটা জরুরি না। আমরা তারপরে একটু দেখানোর চেষ্টা করি। এটা ২৫ সালের কোশ্চেন, তোমাদের জন্য পড়তে হবে না। গত বছরের এটা ছিল। গত বছরের জন্য ছিল আরকি, হ্যাঁ? আচ্ছা, দেখো। তাহলে আমরা পরেরটা যাই। এখানে কিভাবে লিখতে হবে সুন্দর করে ফরম্যাটটা দেয়া আছে। তো এটা ২৪ এর কোশ্চেনটা আমরা দেখি। ২৪ এর কোশ্চেন হলো কম্পিউটার অপারেটরের জন্য আবেদন। তাহলে তোমাকে এখানে শুরুতে লিখতে হবে, একটা ডেট লিখতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করেছো? হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, কোন কোম্পানি এবং তার ঠিকানাটা এখানে লিখতে হয়। তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য কম্পিউটার অপারেটর। ঠিক আছে? দিয়ে দেয়ার সার দিয়ে এই কথাটা ওই যে লিখলা আরকি। তারপরে দেওয়ার পর আই রিকোয়েস্ট দেয়ার কনসিডার এটা লিখলাম। সেন্সারলি দিয়ে এখানে তোমার নাম লিখতে হবে। আর এখানে আব আব এতে তোমার পিকচারের জন্য তুমি এই ফরম্যাটটা লিখবা। এরপরে এই যে ফটো, মানে ফটোগ্রাফ যেটা থাকবে এখানে তোমার ছবি থাকবে। আর উপরে লেখা থাকবে কারিকুলাম ভিটেস, এভাবেই কিন্তু লিখবা। ঠিক আছে? অফ দিয়ে তোমার নাম দিয়ে এইভাবে জিনিসগুলো লিখবা। কেরিয়ার অবজেক্টিভ দেওয়ার পরে একাডেমিক কোয়ালিফিকেশন, তোমার এই কোয়ালিফিকেশনগুলো লিখে দিতে হবে। তোমার এইচএসসি কত, এসএসসি কত, হুম? তারপরে জিপিএ কত, কোন গ্রুপ, রাজশাহী, কুমিল্লা, বোর্ড লিখে দিলাম। এরপরে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স কিছু লিখতে হবে। ঠিক আছে? ট্রেনিং কী, কী কোর্স আছে এগুলো কিন্তু কমন। ঠিক আছে? এই জিনিসগুলো কমন তোমাকে লিখতে হবে। ঠিক আছে? আশা করছি তুমি এগুলো দিয়ে সিগনেচার এখানে লাস্টের পার্টটা রাখতে হবে। তাহলে হয়ে যাবে আশা করা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি পরের সিভিটাতে যাই, আমাদের যে সাজেশনটা দিয়েছি, পরে ৩ নাম্বারটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার উইথ সিভি। এটা ২৩ এবং ২৫ সালে এসেছিল, ২ টা সালের। তো এটা তোমরা কম ইম্পোর্টেন্ট পাবে যেহেতু ২৫ সালে এসেছিল। আচ্ছা, এর পরেরটা আমি দিয়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ২০২৩ সালের কোশ্চেন। তো এটা খুব ভেরি, ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এই ফরম্যাটটাগুলো খেয়াল রাখবে যে এই জিনিসটা লিখবা সাবজেক্ট, ডিয়ার স্যার আর এখানে কিছু কথা লিখবা। দেন মানে ফরম্যাটগুলো কিছু লেখো আর না লেখো, তুমি যেন ফরম্যাটটা ঠিকঠাক রাখো। তাহলে কিন্তু তুমি এই সিভির বিষয়টা ক্লিয়ারলি করতে পারবে। কারিকুলাম ভিটেস দিয়ে আগে যেভাবে ফরম্যাটটা তুমি একটা লিখে নিবা। নেওয়ার পরে এই যে আমি ফরম্যাটটা দিয়েছি সব কিছু। ঠিক আছে? এগুলো দেখে তুমি বাকি ইনফরমেশনগুলো লিখে দিবা। এডুকেশনাল আ কোয়ালিফিকেশনগুলো লিখে দিবা। বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এসএসসি কবে, কোনটা কত পাশের সাল এবং এক্সপেরিয়েন্স। এগুলো কমন জিনিস, প্রত্যেকটাতে সেম, সেম তুমি ব্যবহার করতে পারো। আশা করতেছি তুমি এগুলো এখন নিজের মতো করে লিখতে পারবা। সো আমি সাজেশনটা এখন তাহলে দেখিয়ে দিচ্ছি। এখানে যা, যা করতে হবে, এই যে দেখো পরেরটা দিয়েছি, ইন সিভি উইথ ইউর অ্যাপ্লিকেশন কোন পদের জন্য? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এইটা ২০১৯ সালে এসেছিল। তারপরে যদি আসি, পরেরটা দেওয়া হচ্ছে ৬ নম্বরটা তোমাদেরকে দেওয়া হয়েছে জুনিয়র অফিসার ইন সোনালী ব্যাংক। ঠিক আছে? সোনালী ব্যাংকের জন্য আবেদনের জন্য একটা অ্যাপ্লিকেশন ২০১৮-তে এসেছিল। তারপরে যদি ৭ নম্বরটাতে আসি, তো এটা হচ্ছে উম কি সম্পর্কে দেয়া আছে একটু যদি দেখি, যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ? যে অ্যাপয়েন্ট, সাবমিট একটা গ্রুপ দেয়া থাকবে, কভার লেটার বা লিখতে হবে। ঠিক আছে? তো এটাও থাকতে পারে তোমাদের একটা গ্রুপের জন্য আ প্রজেক্ট অফিসার হিসাবে আবেদন করার জন্য এই যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আবেদন পোস্টটা। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের সাজেশন থেকে। আশা করা যাচ্ছে এর মধ্যেই কমন চলে আসবে। আচ্ছা, নেক্সট কি দেওয়া রয়েছে ৮ নাম্বারে তোমাদের জন্য রয়েছে, এটা হচ্ছে লেকচারার ইন ইংলিশ।
লেকচারার পদের জন্য আবেদন এটা দেওয়া হচ্ছে। তারপরে ৯ নাম্বারে তোমাদের জন্য রয়েছে এটাও অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদনের একটা দেওয়া আছে। হ্যাঁ? এই ৯ টা পড়লে সিভি আসলে এর মধ্যে আশা করি তোমাদের যেকোনো একটা কমন চলে আসবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখান থেকে কম্পোজিশনের যে পার্টটা আছে আশা করি যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারবে। যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে সাজেশন পারচেজ করে নিবে।